আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 26 যেটা আলোচনা করে ফুলফিলমেন্ট অফ কন্ডিশন প্রিসিডেন্ট, অর্থাৎ পূর্বশর্ত পূরণ। তো পূর্বশর্তটা কেমন? পূর্বশর্ত হচ্ছে এমন ধরনের শর্ত যেটা হচ্ছে কোনো সম্পত্তি হস্তান্তর পেতে হলে, অর্থাৎ হস্তান্তর গ্রহীতাকে ওই সম্পত্তিটা পেতে হলে সেই শর্তটাকে অবশ্যই পূরণ করতে হবে। পূর্বশর্ত পালন না করলে সম্পত্তি হস্তান্তর গ্রহীতার উপর বর্তাবে না, এটাই হচ্ছে মেইন বিষয়। তো এখানে কি বলছে যে হোয়ার দ্য টার্মস অফ এ ট্রান্সফার অফ প্রপার্টি ইম্পোজ আ কন্ডিশন টু বি ফুলফিলড বিফোর আ পারসন ক্যান টেক অ্যান ইন্টারেস্ট ইন দ্য প্রপার্টি, দ্য কন্ডিশন শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন ফুলফিলড ইফ ইট হ্যাজ বিন সাবস্টেন্সিয়ালি কম্পাইলড উইথ। যেক্ষেত্রে কোনো সম্পত্তি হস্তান্তরের শর্তাবলী এরূপ কোনো শর্ত আরোপ করে যে ওই সম্পত্তিতে কোনো স্বার্থ লাভ করার পূর্বে ওই শর্ত পালন করতে হবে, সেক্ষেত্রে ওই শর্তটি যদি মোটামুটিভাবে প্রতিপালিত হয় তাহলে তা সম্পূর্ণরূপে প্রতিপালিত হয়েছে বলে ধরে নিতে হবে। অর্থাৎ যেখানে কোনো সম্পত্তি হস্তান্তর করে কোনো ব্যক্তি, ধরেন এ বলল যে সে সম্পত্তি হস্তান্তর করবে, বিকে দিবে, তো সে হচ্ছে একটা শর্ত দিল যে এই কাজ তোমাকে করতে হবে, 3টা কাজ করতে হবে ধরেন বলল, বা 4টা কাজ করতে বললো যে এ বিকে সম্পত্তিটা দিবে, তবে তাকে 4টা কাজ করতে হবে। তো ধরেন সে হচ্ছে 3টা কাজ করতে পারছে, একটা কাজ করতে পারে নাই, তারপরেও আইন বলতেছে যে তাকে সম্পত্তিটা দিয়ে দেওয়া যায়, যেহেতু সে মোটামুটিভাবে কাজটা করতে পারছে। এটাই হচ্ছে মেইন বিষয়, যে পূর্বশর্ত পূরণটা যদি পুরাপুরি সম্পন্ন নাও হয় তারপরেও সেটা ধরে নিতে হবে যে সে সম্পূর্ণটা করছে, এভাবেই তাকে সম্পত্তিটা হস্তান্তরিত হয়। তো আমরা ইলাস্ট্রেশন দেখি। ইলাস্ট্রেশনে কি বলছে যে এতে বলছে যে এ ট্রান্সফার্স টাকা 5,000 টু বি। এ বিকে 5,000 টাকা দিবে একটা শর্তে, অন কন্ডিশন দ্যাট হি শ্যাল ম্যারি উইথ দ্য কনসেন্ট অফ সি, ডি অ্যান্ড ই। তাহলে এ বিকে একটা সম্পত্তি দিবে, 5,000 টাকা দিবে যদি বি সি, ডি এবং ই এর হচ্ছে সম্মতি নিয়ে বিয়ে করে। এখন দেখা গেল যে ই মারা গেল, তাহলে ই এর কাছ থেকে সম্মতি নেওয়া তো আর সম্ভব না, তাই না? সে কী করলো? বি ম্যারিজ উইথ দ্য কনসেন্ট অফ সি অ্যান্ড ডি, হচ্ছে সি এবং ডি এর কন্ডিশন নিয়ে বি বিয়ে করলো। এখন বি ইজ ডিম টু হ্যাভ ফুলফিল দ্য কন্ডিশন, ধরে নেওয়া হবে যে বি কন্ডিশন ফুলফিল করছে। অর্থাৎ আইনের মেইন কথা হচ্ছে যে পূর্ব শর্ত হচ্ছে পুরাপুরি যদি পূরণ নাও হয় তারপরেও সেটা পূরণ হয়েছে বলে ধরে নেওয়া হবে। এটাকে বলা হয় ডক্ট্রিন অফ সাইপ্রেস। ডক্ট্রিন অফ সাইপ্রেসটা হচ্ছে একটা ইকুইটির একটা নীতি, যেটা ল্যাটিন শব্দ থেকে আসছে। এটার অর্থ হচ্ছে অ্যাজ নিয়ার অ্যাজ পসিবল, অর্থাৎ যতদূর সম্ভব ততদূর। অর্থাৎ কোনো একজন সম্পত্তি হস্তান্তরকারী যখন কোনো সম্পত্তি কাউকে দিতে চায় তখন তার একটা ইন্টেনশন আছে যে সে সম্পত্তিটা দিবে অন্য একজন ব্যক্তিকে। তো সে একটা পূর্বশর্ত দিল, তারপরেও যদিও সেই পূর্বশর্তটা সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব হচ্ছে না, তারপরেও তার তো ইন্টেনশন যে সম্পত্তিটা সে দিবে, এজন্য পুরোপুরি পূরণ না হলেও সম্পত্তিটা দিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে ডক্ট্রিন অফ সাইপ্রেস। এবং আরও একটা ইলাস্ট্রেশন আছে দেখেন বি নাম্বারে, এখানে কি আছে যে এ ট্রান্সফার্স 5,000 টাকা টু বি অন কন্ডিশন দ্যাট হি শ্যাল ম্যারি উইথ দ্য কনসেন্ট অফ সি, ডি অ্যান্ড ই। এ বিকে হচ্ছে 5,000 টাকা দিবে যদি সে বিয়ে করে সি, ডি এবং ই এর সম্মতি নিয়ে। তখন কি করলো? বি বিবাহ করলো, বি ম্যারিজ উইথাউট দ্য কনসেন্ট অফ সি, ডি অ্যান্ড ই, তাদের কনসেন্ট ছাড়াই বিয়ে করলো। বাট অবটেইনস দেয়ার কনসেন্ট, পরবর্তীতে কনসেন্ট নিল আফটার দ্য ম্যারেজ, বিয়ের পরে কনসেন্ট নিল। বি হ্যাজ নট ফুলফিল দ্য কন্ডিশন, যেহেতু বিয়ের পরে কনসেন্ট নিছে সেহেতু এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই না? অর্থাৎ সে বিয়ের আগে কনসেন্ট নেয় নাই, বিয়ের পরে নিয়েছে, তো এটা তো আর হয় না। এটাই হচ্ছে মেইনলি এখানকার বিষয়। এখানে এটা হচ্ছে সেকশন 15 এবং 26 একসঙ্গে পড়তে হয়, সেখানেও এই বিষয় সম্পর্কে বলা আছে, পূর্বশর্ত পূরণের বিষয়। তো তাইলে পূর্বশর্ত হচ্ছে এমন এক ধরনের শর্ত যেটা কোনো সম্পত্তি হস্তান্তর কেউ পেতে হলে, অর্থাৎ হস্তান্তর গ্রহীতাকে সম্পত্তিটা পেতে হলে কোনো শর্ত পূরণ করতে হয়, এটাই হচ্ছে পূর্বশর্ত। আর পূর্বশর্ত যদি মোটামুটিভাবে পালন হয়, তাহলে ধরে নেওয়া হবে যে সে মোটামুটিভাবে হয়েছে আর কি, মানে মোটামুটিভাবে সে পালন করছে এবং সম্পত্তিটা সে পাবে।
এটা হচ্ছে মেইনলি যে হস্তান্তর করে তার হচ্ছে তাকে তার ইন্টেনশনটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য মেইনলি এই নিয়মটা করা হয়েছে। যেমন ধরুন সে হচ্ছে বলছে যে আমার টাকা আছে 5 লাখ টাকা, তো এটা দিয়ে তুমি একটা হাই স্কুল প্রতিষ্ঠা করে দিও, এরকম একটা কথা বলে সে মারা গেল। এখন দেখা গেল তার এই 5 লাখ টাকা দিয়ে একটা হাই স্কুল হচ্ছে না, একটা প্রাইমারি স্কুল হচ্ছে। তো প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করা হলো, যতদূর সম্ভব তার ইন্টেনশনটাকে ফুলফিল করা হলো, কারণ সে চেয়েছিল যাতে পড়ালেখা করতে পারে, মানুষ শিখতে পারে, এজন্য হচ্ছে তার সম্পদটা সে দিবে। তো যদিও হাই স্কুল প্রতিষ্ঠা করা যায়নি তার টাকা দিয়ে, তবে প্রাইমারি স্কুল তো প্রতিষ্ঠা করা গেছে, হ্যাঁ, তো সেটা করা যায়। এই জন্য আইন এটাকে প্রায়োরিটি দিচ্ছে, অর্থাৎ যিনি ট্রান্সফারার তার ইন্টেনশনকে প্রায়োরিটি দিচ্ছে। আচ্ছা, এটাই ছিল আমাদের পূর্বশর্ত পূরণের বিষয় সেকশন 26-এ ডক্ট্রিন অফ সাইপ্রাস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।